আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত উপস্থিতি, আজকের এই ছাত্র যুব সমাবেশে উপস্থিত আছেন আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের মহতারাম কেন্দ্রীয় সভাপতি জনাব জাহিদুল ইসলাম ভাই, উপস্থিত গাইবান্ধা জেলার 5টি আসনের আমাদের সংসদ সদস্য প্রার্থীগণ, সংগ্রামী দায়িত্বশীল বিন্দু এবং সংগ্রামী উপস্থিতি, আজকের এই প্রোগ্রাম থেকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। সংগ্রামী উপস্থিতি, আজকে বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া পর্যন্ত বাংলাদেশ জামাত ইসলামীর দাড়িপাল্লা মার্কার যে জয়ধ্বনি উঠেছে, যে স্লোগান উঠেছে, আমরা নিঃসন্দেহে বলতে পারি আগামী দিনের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামী দিনের বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামী দিনের সংসদ দাড়িপাল্লা মার্কার সংসদ ইনশাআল্লাহ। আমরা দেখতে পেয়েছি বিগত সময়গুলোতে ফ্যাসিস্ট আওয়ামী আমলে যেভাবে জুলুম, নির্যাতন, নিষ্পেষণ, অন্যায় জুলুম করে এদেশের মানুষের বাক স্বাধীনতাকে হরণ করা হয়েছিল। আমরা দেখতে পেয়েছি বিগত দিনগুলোতে স্বাধীনতার পক্ষের বিপক্ষের শক্তি খেলা খেলতে খেলতে এদেশের মানুষের বাক স্বাধীনতাকে হরণ করে নিয়েছিল। আমরা দেখতে পাচ্ছি আবারও সেই পুরনো খেলার আবির্ভাব হয়েছে, আবারও সেই স্বাধীনতার পক্ষে বিপক্ষে শক্তির ট্রাম্প কার্ড খেলতে শুরু করেছে একটি মহল। আমরা স্পষ্টভাবে বলতে চাই, শাহ আজিজুর রহমান সাহেব কে ছিলেন, তাকে কে পুনর্বাসন করেছিল, এটি বিএনপিকে অর্থাৎ আমাদের বন্ধু সংগঠনকে জবাব দিতে হবে। এদেশে আবারও যে জুলুম, নির্যাতনের অভয়ারণ্যে পরিণত করার যে তামাশা শুরু করা হয়েছে, আমরা বলতে চাই এই জুলুম, নির্যাতন অনতিবিলম্বে বন্ধ করতে হবে। আমরা দেখতে পেয়েছি 5 আগস্টের পরে 200-র উপরে মানুষকে খুন করা হয়েছে, তাদের বিচার করতে হবে। এদেশের যত অন্যায় জুলুম হয়েছে 1947 সাল, 1971 সাল থেকে শুরু করে 24-এর গণঅভ্যুত্থান পর্যন্ত সকল অন্যায়ের বিচার করতে হবে। সংগ্রামী উপস্থিতি, আমরা বলতে চাই আগামী দিনে যে বাংলাদেশ আমরা পুনর্গঠন করব, এই বাংলাদেশ হবে ন্যায় ও ইনসাফের বাংলাদেশ, এই বাংলাদেশ হবে শহীদ আবু সাইদ বীর মুগ্ধদের শহীদদের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার বাংলাদেশ ইনশাআল্লাহ। সেই আন্দোলন সংগ্রামে আমরা এক হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধভাবে আগামীর বাংলাদেশ বিনির্মাণ করব ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ, মোবারকবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।